গুড ইভিনিং। যারা এবছর সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছে, রেজিস্ট্রেশন করেছে, তাদের ফাইনাল পরীক্ষা নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে হবে। নভেম্বর মাসের শেষের দিকে এবং ডিসেম্বর মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যে। কিন্তু সিলভার জোন অলিম্পিয়াড কর্তৃপক্ষ প্রত্যেকটি ছাত্রছাত্রীকে পরীক্ষার প্রিপারেশানের জন্য প্রশ্নপত্র কেমন হবে, টাইমিংটা কেমন হবে, সেগুলি বোঝবার জন্য বিনা পয়সায় মক টেস্ট দেওয়ার ব্যবস্থা করেছেন। 12 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময়ে এই পরীক্ষাটা দেওয়া যাবে। কেউ যদি মনে করে সকাল 6টায় দেবে, দিতে পারবে। কেউ রাত 10টায় দিতে চাইলে দিতে পারবে। কোনো বিধিনিষেধ নেই। শুধু 12 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে এই মক টেস্টগুলো দিতে হবে। বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের উপরে এই মক টেস্টটা হবে। যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছে সে অবশ্যই সেই সাবজেক্টের মক টেস্ট পরীক্ষা দেবে এবং কেউ কেউ চাইলে অন্য সাবজেক্টের পরীক্ষাটাও দিতে পারবে। প্রশ্নপত্র কেমন হয় তার একটা আইডিয়া এখানে হয়ে যাবে। যারা ইংরাজি সাবজেক্টের জন্য আবেদন করেছে তারা হয়তো অঙ্কের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারটা সংগ্রহ করেনি, প্রশ্নপত্র কেমন হয়েছে জানে না, কিন্তু এই মক টেস্টটা দিলে অঙ্কের প্রশ্নপত্র কেমন হবে সেটাও জানতে পারবে। প্রত্যেকটি পরীক্ষা হয়তো একাধিকবার দেওয়া যাবে, কিন্তু তার সর্বোচ্চ একটা লিমিট আছে। সেই লিমিটের মধ্যে থেকে তাকে পরীক্ষাগুলো দিতে হবে এবং মক টেস্টের এই সময় পার হয়ে গেলে আর মক টেস্ট দেওয়া যাবে না। সুতরাং প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে আমার অনুরোধ থাকবে তারা প্রত্যেকেই এই মক টেস্টটা দেবে। অভিভাবিকারা তাদের ছেলে মেয়েদেরকে মক টেস্ট দেওয়াবেন এবং পাশে বসে তারা কিছুটা সহযোগিতা করবেন, কিন্তু প্রশ্নের উত্তর বলে দেবেন না। প্রশ্নের উত্তরগুলো কিভাবে আরও ভালোভাবে করা যেতে পারে সেটা তারা বলে দেবেন না। এতে ছেলে মেয়েরই ক্ষতি হবে। গার্জিয়ানরা পাশাপাশি থেকে তারা প্রত্যেকটি প্রশ্নের স্ক্রিনশট নিতে পারবেন, সেগুলো দিয়ে পরে প্র্যাকটিস করা যাবে। এবার বলবো পরীক্ষা দিতে কি লাগবে। প্রত্যেকে পরীক্ষা যখন দেবে তখন স্কুল ইউনিফর্ম পরে দেবে। স্কুলের আই কার্ড থাকলে সেটি নেবে, না থাকলে ওখানে অপশান আসবে আই কার্ড নেই, সেই অপশানটা ক্লিক করবে। ফটো তুলতে হবে, সুতরাং এমনভাবে সে বসবে যাতে ফটোটা তোলা যায়। ইমেল আইডি একটি লিখতে হবে নির্দিষ্ট জায়গায়, একটি ফোন নম্বরও লিখতে হবে নির্দিষ্ট জায়গায়। যদি বাবার নাম লিখতে বলে লিখতে হবে, ছেলের স্কুলের নাম বা মেয়ের স্কুলের নাম লিখতে বললে লিখতে হবে। Students can attempt the mock test by clicking the link. লিঙ্কটা নিচে দেওয়া আছে। এই লিঙ্কে হাত দিলে তোমরা অন্য একটি পাতায় চলে যাবে যেখানে মক টেস্ট দেওয়া যাবে। তবে এই পরীক্ষায় বসার আগে তোমরা একটা খাতা, একটা কলম নেবে। যদি কখনো কোনো রাফ ওয়ার্ক করার দরকার হয় তাহলে এটা কাজে লাগবে। আমি লিঙ্কে ক্লিক করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে মক টেস্ট প্রসিড লেখা আছে। প্রসিডে হাত দেবে। এইখানে এই যে বক্স লেখার জায়গা, এইখানে লিখতে হবে ইমেল আইডি। তোমরা তোমাদের নিজস্ব ইমেল আইডিটা লিখবে। আমি ফর এক্সাম্পল একটা ইমেল আইডি দিয়ে দেখাচ্ছি। আমি যে ইমেল আইডিটা দেখাচ্ছি সেটা কিন্তু তোমরা কপি করে রাখবে না, এটা লিখবে না। এটা লিখলে কিন্তু তোমাদের উত্তর হবে না। এটা ভালো করে লিখবে জিমেল। তোমরা অনেকে জিমেল লেখা এই বানানটা ভুল লেখো, ভুলটা লিখবে না। GMAIL এইভাবে লিখবে এবং লেখা হয়ে গেলে তোমরা করবে প্রসিড। দেখো ব্যাক এবং প্রসিড দুটো অপশন আছে, প্রসিড করবে। একটা ভালো জামা পরে নেবে এবং স্কুলের আই কার্ডটাও সঙ্গে রাখবে। ফটো তুলবে। এখানে দেখো স্টুডেন্টস ডিটেলস। প্রথমে ইমেল আইডিটা উঠেছে যেটা আমি লিখেছি,
সঠিক ইমেল আইডিটা লিখবে, বারবার করে চেক করে নেবে, ভুল হলে কিন্তু মুশকিল। এবং তারপর নিজের নাম লেখার একটা জায়গা আছে, এখানে নিজের নামটা লিখবে সঠিকভাবে, প্রথম অক্ষর বড় হাতের নামের আর পদবীর প্রথম অক্ষর বড় হাতের, এইভাবে লিখবে। তারপরে দেখবে এখানে লেখা আছে সাবজেক্ট অ্যাটেম্পটেড অর টোটাল অ্যাটেম্পট, কোন সাবজেক্টে পরীক্ষা দিতে চাও। এইখানে হাত দিলে অনেকগুলো অপশান পাওয়া যাবে। দেখো প্রচুর সাবজেক্টের অপশান আছে। একদম ওপরে আছে কম্পিউটার, ম্যাথামেটিক্স, সায়েন্স, ইংলিশ, জেনারেল নলেজ, সোশ্যাল স্টাডিজ, হিন্দি। যে 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 সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করেছো সে সেইটাই লিখবে। আমি ইংরেজিতে হাত দিচ্ছি। ইংলিশ। হাত দেওয়ার পরে এবার তারপরে দেখবে নিচে আছে কোন ক্লাসের ইংরেজি প্রশ্নপত্র চাও, ক্লাস। এই ক্লাসে হাত দিলে অনেকগুলো অপশান আসবে, একেবারে 1 থেকে 12 পর্যন্ত। যে যে ক্লাসের পড়ো সে সেই ক্লাসের প্রশ্নটা নেবে। আমি ফর এক্সাম্পল আমি ক্লাস 2 দিয়ে দেখাচ্ছি। ক্লাস 2, কেউ 5-এ পড়ো সে 5-এ হাত দেবে, কেউ 7-এ পড়ো 7-এ হাত দেবে। আমি 2 দিয়ে দেখাচ্ছি, দেখাতে সুবিধা হবে বলে। তাহলে ক্লাস 2 আমি সিলেক্ট করলাম। এরপরে দেখো নিচের দিকে আছে কান্ট্রি। এখানে কান্ট্রিটা চুজ করতে হবে। আমরা সবাই ভারতে থাকি, সুতরাং আমরা ইন্ডিয়া চুজ করব। এবং তারপরে ফোন নম্বরটা লিখতে হবে, যার যার ফোন নম্বর শেষে লিখবে। নিজের ফোন নম্বর না থাকলে বাবারটা লিখবে। পরের লাইনে আছে স্কুল ডিটেলস। এখানে প্রথম লাইনে স্কুলের নামটা লিখতে হবে। তোমরা এখানে হাত দেবে, এখানে চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয় এটা লিখবে। বড় হাতেও লিখতে পারো, ছোট হাতেও লিখতে পারো, বড় হাতের লেখাই ভালো। এবং তারপর আছে তোমার ঠিকানা। এটা অটোমেটিক সিস্টেমে উঠে যেতে পারে অথবা লিখতে হতে পারে। আমার অটোমেটিক সিস্টেমে উঠেছে, সেই জন্য আমি আর কিছু লিখছি না। তোমরা এই জায়গাটা ভালো করে পড়ে নেবে। অটোমেটিক সিস্টেমে যদি ওঠে ভালো, না হলে নিজেরা লিখে দেবে। তারপরে আছে যে স্কুলের ইমেল আইডি অপশনাল, স্কুলের ফোন নম্বর অপশনাল। এই দুটো না লিখলেও চলবে। এরপরে তোমরা করবে নেক্সট। দেখতে পাচ্ছ কি নেক্সটের একটা অপশান আছে নিচের দিকে, এই দেখো নেক্সট। এই নেক্সটে হাত দেবে। এইখানে কতগুলো শর্তের কথা বলেছে। যারা পরীক্ষাটা দেবে ক্যামেরা অন থাকতে হবে, মাইক্রোফোন অন থাকতে হবে। মাইক্রোফোন অন এইভাবে থাকতে হবে যাতে আমরা যে পরীক্ষাটা দিচ্ছি সেই পরীক্ষাটার সাউন্ডটা ওরা শুনতে পারে, এবং তা থেকে ওরা যাতে বুঝতে পারে যে ছাত্র বা ছাত্রীটি একা একা পরীক্ষা দিচ্ছে না পাশ থেকে কেউ বলে দিচ্ছে। যদি কেউ পাশ থেকে বলে দেয় তাহলে মাইক্রোফোনে উঠবে, সেই জন্য মাইক্রোফোনটা অন থাকতে হবে। এখানে টিক চিহ্ন দেওয়া আছে। এবং তারপর এখানে আছে প্রসিড, নিচের দিকে প্রসিড, প্রসিডে হাত দিতে হবে। এবার কিন্তু ফটো তুলবে, ক্যামেরায় ফটো উঠবে। সুতরাং এখানে একটা মেসেজ আসবে যে exam.silverzone organization wants to use your camera। এটাকে ব্লক করলে কিন্তু হবে না, অ্যালাউ করতে হবে। অ্যালাউ করবে, দেখা যাচ্ছে এখানে দুটো অপশান, ব্লক এবং অ্যালাউ। অ্যালাউ করতে হবে। অ্যালাউ ক্রোম টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও, অ্যালাউ করতে হবে। পরীক্ষার যে সিস্টেম এটা কিন্তু ওরা রেকর্ড করবে, ওদের সিস্টেমে অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে, অ্যালাউ করে দিতে হবে। এরপরে আছে ভেরিফিকেশন প্রসেস। এখানে এরা ভেরিফাই করবে যে স্টুডেন্ট পরীক্ষা দেবে তার এখানে ছবি আপলোড করতে হবে। নিচে অপশান আছে ছবি আপলোড করতে হবে, এবং ফটো আই কার্ডেরও একটা ছবি নিতে হবে। প্রথমে ছবি আপলোড করতে হবে, আপলোডে হাত দিতে হবে।
এবং অনেক শর্ত টর্তর কথা বলা আছে। শেষের দিকে দেখা যাবে যে এখানে ক্যামেরাতে ফটো উঠছে, ক্যামেরাটা একটু ঘুরিয়ে টুরিয়ে এখানে ফটোটা তুলে নিতে হবে। এটা ফ্রন্ট ক্যামেরায় ছবিটা উঠবে, সুতরাং ক্যামেরায় আমি এটা দেখাতে পাচ্ছি না, ক্যামেরা মুখের সামনে ধরতে হবে যাতে ছবিটা ওঠে ঠিক করে। দেখা যাচ্ছে? যার চোখের সামনে ধরা হবে তার ছবিটা এখানে উঠবে। এবং তারপরে নিচে আছে ক্যাপচার ফটো, এখানে হাত দিতে হবে। তো যে পরীক্ষাটা দেবে তার ছবিটাই তুলতে হবে, বাবা মার ছবি বা অন্য কারো দেয়ালের ছবি, ক্যামেরার অন্য কিছু ছবি তুললে হবে না। আমি একটু ঘুরিয়ে ছবিটা তুলে নিচ্ছি। ক্যামেরায় ছবিটা তুললাম, এরকম একটা ছবি এলো এবং এটা আপলোডের একটা অপশান এসছে নিচে, আপলোড। দেখো ক্যামেরায় ছবি তোলা হয়েছে এবং তারপরে আপলোডের অপশান এসছে, এখানে হাত দিয়ে আপলোড করে দিতে হবে। যদি ছবিটা ভালো না ওঠে তাহলে রি আপলোড এই অপশানে ক্লিক করে আবার ছবি তুলে আপলোড করতে হবে। এবং তারপরে রয়েছে কনফার্ম, যে ছবিটা তোলা হলো সেটা কনফার্ম ঠিক কিনা। যদি ঠিক হয় কনফার্ম, হাত দিলাম। হাত দেওয়ার পরে এবার দুটো অপশান আসবে, তোমরা দেখতে পাচ্ছ যে আপলোড স্কুল আইডি কার্ড, তাহলে নিচে আই হ্যাভ স্কুল আইডি কার্ড এটা অপশানে হাত দিতে হবে। আর যদি স্কুল আইডি কার্ড না থাকে তাহলে অপশানটা প্রথমটা আছে দেখো, স্কুল আইডি কার্ড হ্যাজ নট বিন ইস্যুড। তা তোমাদের যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের যদি আই কার্ড থাকে ঠিকঠাক তাহলে ইস্যুড বলে নিচের অপশানটা ক্লিক করবে, নয়তো উপরের অপশানটা ক্লিক করবে। নিচের অপশানটা ক্লিক করলে একই রকম ভাবে ছবি তোলার জায়গা আছে দেখো। যেভাবে আগেরবার ফটো তোলা হয়েছিল সেইভাবেই আই কার্ডটার ছবি একটা তুলে নিতে হবে। আমি আই কার্ড সহ ছবিটা তুলেছি, দেখো কেমন ছবি উঠেছে। এরকম একটা ছবি উঠেছে এবং তার নিচে রয়েছে সাবমিট, সাবমিটে ক্লিক করে দিতে হবে, প্রসিড করতে হবে। প্রসিড করলে এই অপশনটা আসবে, এই পাতাটা। এটাকে নিচের দিকে যেতে হবে, আই অ্যাম রেডি টু বিগিন, শুরু করার জন্য আমি রেডি আছি। তার উপরে দেখো একটা চেক বক্স আছে, মাই ডিভাইস ইজ প্রপার ওয়ার্কিং কন্ডিশন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। এই চেক বক্সে একটা ক্লিক করতে হবে, আঙুল ঠেকালে ক্লিক হয়ে যাবে। এবার এখানে হাত দিতে হবে, প্রসিড অর্থাৎ শুরু করা হলো। প্রশ্ন চলে এসেছে, যে পরীক্ষা দিচ্ছে তার ছবিও এখানে উঠেছে এবং প্রত্যেকটা প্রশ্ন হয়ে যাওয়ার পরে নিচের দিকে তোমাদেরকে একটু বলে নিই আগে, এক একটা প্রশ্ন হয়ে গেলে তোমরা নিচের দিকে অপশান পাবে। এই যে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, একটা প্রশ্ন হয়ে যাওয়ার পরে পরেরটায় হাত দিতে হবে। টাইমও কিন্তু চলছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 40 মিনিট সময় পাবে। এই যে প্রশ্নটা ঠিক, 4টে অপশান আছে, তার মধ্যে যে অপশানটা ঠিক সেই অপশানটায় হাত দিতে হবে। যদি প্রথমটা ভুল করে হাত পড়ে যায় দ্বিতীয়টায় হাত দিতে হবে। যদি এটা ভুল না হয় তাহলে প্রথমটাই ঠিক ছিল, তাহলে প্রথমটা হাত দিতে হবে। এইভাবে অপশান চেঞ্জ করা যাবে। এইভাবে চেঞ্জ করার পরে তোমরা এবার নিচে দেখতে পাচ্ছ 1 নম্বরটা কিন্তু হয়ে গেছে। এবারে 2তে হাত দিতে হবে, 2তে হাত দেওয়া হলো, 2 নম্বর প্রশ্নটা এলো।
এইভাবে পরপর 2, 3, 4, 5 এইভাবে সবগুলোই শেষ করতে হবে। পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এই যে প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়েছে সেগুলো সব নীল কালি দিয়ে হয়েছে। যদি সময় থাকে তাহলে চেক করা যেতে পারে। চেক করার জন্য এই প্রশ্নতে আবার হাত দিতে হবে অপশানে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে হাত দিলে সেই অপশানগুলো আসবে। এইভাবে চেক করে নেওয়া যেতে পারে সাবমিশনের আগে। পরীক্ষা দেওয়ার পরে সমস্ত কিছু চেক করবার পরে যদি মনে হয় যে উত্তরটা ঠিক হয়েছে সবই, তাহলে তাহলে একদম নিচে সাবমিট অপশান আছে, একদম নিচে সবুজের মধ্যে সাবমিট অপশান আছে, সেই সাবমিট অপশানে সাবমিট করা যাবে। ফিনিশ অপশান আছে, সরি, একদম নিচে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে চেক করার পরে একদম নিচে ফিনিশ অপশান আছে, সেই ফিনিশ অপশানে হাত দিলেই এটা সাবমিট হয়ে যেতে পারে। কিন্তু দেখে নিতে হবে যে উপরের দিকে প্রত্যেকটা একটা ঘড়ি আছে, মানে কত সময় বাকি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখনো 27 মিনিট সময় পাওয়া যাবে। সুতরাং তাড়াহুড়ো করার ব্যাপার নেই। 40 মিনিট সময় অনেক দীর্ঘ সময়। আস্তে আস্তে করে দেখে শুনে সমস্ত কিছু চেক করাবার পরে তারপরে কিন্তু এই ফিনিশ করে দিতে হবে। ফিনিশটা সবার শেষে আছে, ফিনিশে হাত দিলে এরকম একটা মেসেজ আসবে যে সত্যি সত্যি ফিনিশ করতে চাইছি কিনা, উত্তর সাবমিট করতে চাইছি কিনা। যদি সাবমিট করতে চাই তাহলে এখানে ইয়েস এবং নো এর মধ্যে ইয়েসে ক্লিক করতে হবে। এক্সাম সাবমিটেড সাকসেসফুলি এবং মার্কস যে পরীক্ষা দিয়েছে সে 96.5 মার্কস পেয়েছে 100-র মধ্যে। কে পরীক্ষাটা দিয়েছে একটু তাকে দেখানো যাক। খুব সুন্দর মিষ্টি একটা মেয়ে, অমৃষা দেবনাথ, এতক্ষণ পরীক্ষাটা দিয়েছে। এবার নিচে একটা ফিডব্যাক লেখার জায়গা আছে, পরীক্ষাটা দিয়ে কেমন লাগলো এরা জানতে চাইছে। ফিডব্যাক এখানে এখানে কিছু লিখে সাবমিট করে দেওয়া যাবে, ওরা সেটা দেখতে পাবে। যদি কোনো কিছু লেখার থাকে তাহলে লিখতে হবে, আর না হলে কিছু না লিখলেও চলবে। এই হচ্ছে টোটাল সিস্টেম। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।